আপনারা চিনেন পরিয়াবর পাক দরবার শরীফে তোলামিয়া তার একজন গোলাম ছিল, নাম ছিল তার ভ্রমর পাগল। অনেকদিন ভ্রমর পাগল সেই দয়ালের দরবারে গোলামি করেছে। দয়াল তাকে হুকুম করেছিল, দয়াল যে ভ্রমর তুই তোর গ্রামের বাড়ি চলে যায়, তুই এবার একটু সংসার ধর্ম পালন কর। ভ্রমর পাগল বলেছিল, দয়াল জীবনের অর্ধেকটা সময় আমি আপনার পাশে কাটিয়ে দিলাম, আমি কি কর্ম করে খাবো সেটাও জানি না। তিনি একটি ঝোলা বানিয়ে দিয়ে বলছিল, তুই আজকে থেকে ভিক্ষা করেই খাবি, এইটাই তোর দায়িত্ব। টাঙ্গাইলে বাসা, করটিয়ার ওইদিকে। ভ্রমর পাগল একে একে 1 মাস 2 মাস 3 মাস সে ভিক্ষা করে আর বাসায় চলে আসে। 2-3 মাস যখন হয়ে গেছে আর সে দয়ালকে দেখে না। যার সাথে যার প্রেম ভালোবাসা, তার থেকে দূরে থাকাটার কষ্টটা অনেক বেশি। যারা বাহার চাঁদের সাথে সম করেছে, যারা মইজুদ্দিন ফকিরের সাথে সম করছে, যারা মাতালের সাথে সম করছে, আজকে মাতাল চলে গেছে, আমার বাহার চাঁদ চলে গেছে, তার জন্য হৃদয়ের ভিতরে যতটুকু কাঁদে, এটা হারানোর পরেই মানুষ। ভক্ত যখন দূরে চলে গেছে, এশকের টান তার ভিতরে লেগে গেছে, ভ্রমর 2 চোখের পানি ছেড়ে কাঁদে, তবে আমি আমার সেই দীনবন্ধুর দেখা পাবো। ওরস চলে আসছে, সমস্ত গুরু ভাইরা বসে মিটিং করতেছে, ওরসে কে কি দিবি, আর ভ্রমর পাগল আইসাই পিছনে বসে রয়েছে। ভ্রমর পাগল ভাবতেছে সবাই সবকিছু দেয়, আমি কাঙাল, আমি দয়ালের সেবাই কি। যখন এই কথা বলেছে, ভ্রমর পাগল বলছে, ভাই তোমরা সবাই তো গুরুর বাড়ি যাবা, আমারও দায়িত্ব মন চাইতেছে, আমার কি তোমরা নিবা? একজন বলেও পাগল মানুষ, ওরে আমাদের সাথে কেমন? আরেক ভাই বলে না, ওরে একটু কাজ করানো যাবে। কি কাজ? ভ্রমর আমরা তো নিতে পারি একটা শর্ত। কি? আমাদের যত বোঝাগুলো আছে, যত চাউল উঠবে, সমস্ত চাউলটাও তুই একত্রিত করবি, একত্র করে সকালবেলা এলে রাখবি, সকালবেলা আমরা এখান থেকে করটিয়া বাইপাসে তারপরে যাবো। ভ্রমর আগের দিন সমস্ত কিছু বোঝা একত্রিত করে বেঁধে রাখছে। ভোর হতে না হতেই ভ্রমর পাগল এসে ডাকতেছে, ভাই আমি তো চলে আসছি। বোঝাটা উঠাইয়াই যখন মাথায় দিছে, আস্তে আস্তে করটিয়া 2 থেকে 2.5 মাইল পার হয়ে যখন আসছে, এক ভাই ডাকতে বলে, ভ্রমর গুরুর বাড়ি যাবে, কিছু নিবি না? বলে, ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কি নিয়ে যাব? এক ভাই বলে, যাই কিছু টাকা দিলাম, আগরবাতি মোমবাতি। যখন এই আগরবাতি মোমবাতি আনতে গেছে, আর সবাই এই সুযোগে গাড়িতে উঠে চলে গেছে, আর ভ্রমর পাগল যখন কাছাকাছি চলে আসছে, এসে দেখেছে কেউ সেখানে নাই। ভ্রমর পাগল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, দয়াল অনেকদিন হয় তোমার সাথে সঙ্গ হয় না, তাই ভাবছিলাম গুরু ভাইদের সঙ্গে চলে। আমি এমনই কাঙাল, আজকে সবাই ঘৃণা করে আমাকে ছেড়ে চলে গেল, আমি জানতেছি তোমার প্রেমে, এটা আর কেউ বুঝলো না। তাই আমার বাজানে একটা গান লিখছি,
আমি আজকে দয়ালের বাড়ি যাব। সে খালি পায়ে হাঁটা দেয়, হাঁটতে হাঁটতে আসে। আর বাকি ভক্তগুলো যখন বাড়ির দোরগোড়ায় চলে আসে, আয়সা যখন দয়াল বলে ডাক দিচ্ছে তোলা চান, ঘর থেকে বের হয়ে আসছে। আয়সা এদিক সেদিক তাকায়, আর ভক্তরা বলে বাজান আপনি কাউরে খুঁজেন। তখন তোলা চান দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে তোরা সবাই আসলি, আমার ওই পাগলটা আসবে না। দরবারের যে সবচেয়ে বেশি অবহেলিত থাকে দয়াল কিন্তু তারে খুব বেশি ভালোবাসে। তখন তোলা চান ডাক দিয়ে যখন বলেছে তোরা সবাই আসলি, আমার সেই পাগলটা আসলো না, সবাই উত্তর দেয় ও আসে নাই। ধমকের সহিত তোলা চান বলেছিল ও যদি নাই আসবে তোদের এই পূজার মধ্যে ওর গন্ধ আসে। আমি ওর গন্ধ শুনেই ঘর থেকে চলে আসছি, আরে পাগলটা সেই চলে গেছে, আর দেখা হয় নাই। কিছুক্ষণ পর পাগল আসছে, আইসাই দয়ালের পদমে পড়ে গেছে। দয়াল অনেক কষ্ট করে আসছি। বলে কিভাবে আসছিস? বলে আমি হাইটে হাইটে আসছি। পাটা যখন দেখাইছে, হাঁটতে হাঁটতে পায়ের তলিতে ফুসকা পড়ে গেছে। আর তোলা চান ডাক দিয়ে বলে তুই শুধু একাই হাঁটিস, তোর সাথে আমিও হাসছি। তোলা চান যখন তার পায়ের তলি দেখেছে, দেখে তার পায়ের তলির মধ্যে তাই ভালোবাসার মতো ভালোবাসা যদি কেউ আসতে পারে সে পুরোই পর্যায়ে। তাই জানি না আমি কতটুকু ভজন সাধন করতে পারছি, আমি কারো হইতে পারি না। আমার এই জীবনে এতটুকু বয়সের মধ্যে সবার মন আমি রক্ষা করতে পারি না। অনেকেই আমার উপর কষ্ট থাকতে পারে, ক্ষমা করে দেবেন, কারণ আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। আজকে আছি কালকে থাকবো এটাও বলতে পারবো না। তাই জীবনে চলার পথে ভুল ত্রুটি হয়, সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি